দর্শক, হাসিনা পতনের প্রথম পদক্ষেপ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে। এই আন্দোলন দমন করার জন্য হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করে। এই আন্দোলন শেষে রূপ নেয় হাসিনা হটাও আন্দোলনে। বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দেয়। কিন্তু সম্প্রতি দেশ টিভির একটি অনুসন্ধানী রিপোর্টে দেখানো হয় ঢাকা ওয়াসাতে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই লোক নিয়োগ দেওয়া হয়েছে। আর এই নিয়োগের কর্মকর্তাদের সুপারিশ করেছে কিছু সমন্বয়ক। দেশ টিভি একটি তালিকা দেখান সুপারিশকৃতদের নামের জায়গায় সমন্বয়কদের নাম। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমরা কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাচ্ছি না। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, তো স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হঠাৎ করে এসে তো হইলে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলবো। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান। এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ বিষয়ে মতামত তুলে ধরেন তিনি বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা। নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি, ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না। এ মানুষগুলোকে সামনের ক্রাইসিস সময়ে এ দেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে। এদিকে ছাত্র সমন্বয়ক, গুণীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সুপারিশে চাকরি দেওয়া হয়েছে মর্মে খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা ওয়াসা। পাশাপাশি খবরটির তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়ে ঢাকা ওয়াসা বলেন, আউটসোর্স জনবল নিয়োগ প্রদানকারী সংস্থা ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্সিং জনবল নিয়োগ প্রদানের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া হয়। নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। এক্ষেত্রে সরকারের নীতিমালা অনুসরণ করা হয়। ঢাকা ওয়াসা আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার নিয়োগ দেয় না। আলোচ্য প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার পিএস, এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম উল্লেখ করে যে তালিকা দেখানো হয়েছে সেটা সঠিক নয় এবং বিষয়টি দুঃখজনক। সংবাদ প্রকাশিত তালিকার সাথে তাদের এবং ঢাকা ওয়াসার কোনো সম্পৃক্ততা নেই। এই জনবল নিয়োগ সরবরাহ কাজটি সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করে থাকে। দর্শক, দেশ টিভির এমন প্রতিবেদন যদি মিথ্যা হয়
তাহলে রিপোর্ট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এমনিতেই আমরা সাধারণ জনগণ বিভ্রান্ত, রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে অতিষ্ঠ। এখন মিডিয়া যদি অপপ্রচার চালায় তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মিডিয়ার কাজ সত্য উন্মোচন করা, মিথ্যা ছড়ানো নয়। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।